আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু ওয়েট করুন। খুব ইম্পর্টেন্ট একটা মাসলা আপনারা সামনে আমি তুলিয়া ধরিয়া। আজান হইতেছে, মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, সামনে মুকাম। আমাদের করণীয় কি শরীয়তের মাসলা অনুযায়ী আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই হলো রাস্তা, এই হলো মসজিদ। আপনি যাইতেছেন, মাগরিবের ঠিক আজান হইতেছে, সামনে মহফিল হইবে মুকামের মধ্যে মাগরিবের নামাজের পর, যে কোনো মুকামে। কিন্তু আজান হইতেছে, রাস্তার পাশ দিয়ে দোকান আছে, বিভিন্ন মানুষ আছেন, দেখতেছেন যে আপনারা সবাই যাইতেছেন এই দিকে, সামনে মুকাম। এখানে গিয়ে আপনি জামাত পাইতেও পারেন আর না পাইতেও পারেন, কোনো গ্যারান্টি নেই আপনি যাইতে কেননা আপনি মসজিদের পাশে বা একটু পিছনে থাকার সময় আপনার আজান হইতেছে। আমি এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমি সমাজের মধ্যে মাসলাটা বুঝিয়ে দেওয়া, একজন আলিম হিসাবে আমার কর্তব্য। আসলে আমি নিজেই আমলে পরিপূর্ণ নয়, আমলের চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করতেছি, কাউকে আমি কোনো দোষারোপ বা কোনো হস্তক্ষেপণ করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমাকে ক্ষমা করবেন আপনারা। মসজিদ আছে, আজান হইতেছে মাগরিবের, সামনে আপনি মনে করতেছেন যে মুকাম আছে, গিয়ে জামাত পড়ে নিব। আপনি ওখানে গিয়ে প্রস্রাবের যদি ব্যাগ থাকে, তাহলে আপনি ইউরিনের ব্যাগ থাকে, আপনি উজু এবং ইউরিন করতে করতে আপনার নামাজ জামাত চলে যেতে পারে। তাই মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, রাস্তার আশেপাশে আরও বিভিন্ন মানুষ আছেন, মসজিদে মানুষ ঢুকতেছেন, আজান হইতেছে, আপনারা কিন্তু পাশ দিয়ে যাইতেছেন। এটা প্রথমত দুনিয়াবি হিসাবে বিচারের দিক দিয়ে দেখলে এটা অসৌন্দর্য। এটা আমাদের চোখে পড়তেছে, আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। তাই আমি এটা আপনাদেরকে বলে দিতেছি যে মসজিদের পাশে দেখতেছেন, একদিকে মসজিদের মধ্যে নামাজ পড়লে কতটুকু ফজিলত এবং সওয়াব, এটা তো বারহাক, তার কোনো সন্দেহ নাই, এত সওয়াব। আর জামাতের সহিত নামাজ পড়া কতটুকু আরও গুরুত্ব আরোপ করা হয়েছে, কতটুকু শরীয়ত অনুযায়ী গুরুত্ব দেওয়া হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। যদি আজান শুনে কোনো মানুষ মসজিদে না যায়, তাহলে তার ঘরে যদি ছেলে মেয়ে এবং বিবি বাচ্চা না থাকতো, তাহলে ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, এমনভাবে হদিসে ওয়াইদ এসেছে। ফজিলত একদিকে, এত ফজিলত, আর অন্যদিকে মসজিদে না গেলে, জামাতে না শরীক করলে, যদি আপনার শরীরে কোনো ওজন না থাকে, তাহলে মসজিদে আপনি যাইতে হবে। মসজিদের নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাতের সহিত নামাজ পড়া। এমনটা সব কিছু আমরা অনেকে জানি, আর অনেকে হয়তো না জেনে ভুল করতেছেন। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আজান হইতেছে, মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়ে ওখানে যান, কারণ আপনি মুকামে যাইতেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর মসজিদেও যাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য। একজন মুসলমানের সর্বাবস্থায় সবসময় আল্লাহ নবীজিকে পাওয়ার জন্য আমরা আমল ইবাদত করে থাকি। তো আপনি যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য বের হয়েছেন, মুকামে যাইতেছেন আল্লাহ পাওয়ার জন্য, একজন অলি আল্লাহর মারফতে, অলি আল্লাহর উসিলায় আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। কিন্তু সামনে মোকাবিলা হয়ে গেছে মসজিদ এবং মুকাম। আপনি এখন নামাজকে গুরুত্ব দেওয়ার জন্য, নামাজকে ইম্পর্টেন্স দেওয়ার ক্ষেত্রে আপনি মসজিদের মধ্যে আগে ঢুকবেন, কারণ এখানে যাওয়ার পরে আপনি জামাত নাও পাইতে পারেন। জামাতের গুরুত্ব আপনি আগে দিতে হবে, জামাত পরে আপনি যান। কারণ আমরাও ফির ভক্ত মানুষ, আমরাও অলিয়া কিরাম ভক্ত মানুষ। আমি নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কিন্তু মুকামকে আমি কখনো শুরু করতেছি না। আস্তাগফিরুল্লাহ। মুকামে যাইবেন, অলি আল্লাহর মারফতে আপনি আল্লাহকে পাইবেন উনার উসিলায়, ঠিক আছে। তবে মসজিদকে গুরুত্ব দেন। এই মসজিদকে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা, সবচাইতে ভালো জায়গা। মসজিদে যান আগে, তারপরে যান আপনি মুকামে, কোনো অসুবিধা নেই। মূল কথা হলো আজান হইতেছে, মসজিদের পাশে যাইতেছেন, আগে মসজিদে ঢুকে নামাজ পড়ে তারপরে যান। এইটাই আমার কথা। আমার কথার মাধ্যমে কোনো ভুল হলে এবং কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমরা অনেক সময় দেখে থাকি মানুষ সমালোচনা করে। এই সমালোচনা করাটা, ওই যে আপনি যাইতেছেন আজানের সময়, আপনার কারণে কিন্তু মুকাম কেন্দ্র করে হতে পারে, কোনো পীরসাবকেও কেন্দ্র করে মানুষ সমালোচনা করতে পারে। এটা সুযোগ দিয়েছেন কে? সুযোগ দিয়েছেন এই মসজিদের পাশ দিয়ে আজানের সময় যারা যাইতেছে, তাদের কারণে সুযোগ হইতেছে। তো আপনারা একটু চিন্তা করবেন, আমার কথায় কোনো ভুল হলে এবং কষ্ট পেয়ে থাকলে, দূর হয়ে গেলে, কথার মধ্যে বড় হয়ে গেলে আমি ক্ষমা প্রার্থী। বারবার বলছি, আপনারা সবাই আমার স্নেহের আদরের, সবাইকে আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। মূল কথা হলো মসজিদকে গুরুত্ব দিন, নামাজকে গুরুত্ব দিন, তারপরে আপনি মুকামে যান। কোনো অসুবিধা নেই। মুকামে যাইবেন, জিয়ারত করবেন, খানকা মহফিল হবে, আপনি অনেক কিছু জিকির আজকার হবে, তার সত্য তাতে কোনো সন্দেহ নাই। আপনি আল্লাহকে পাইবেন ওখানে গিয়ে, ওখানে উসিলায়, ঠিক আছে, তা সত্য। তবে মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, বারবারও বলতেছি, আজান হয়ে যাচ্ছে, আপনি এটা ক্রস করে যাবেন। আরেকদিকে আজান হইতেছে, একদিকে ক্রস করে যাইতেছেন,
দুনিয়াবী ক্ষেত্রে এটা অসুন্দর। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।